নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অন্য একটা নতুন রেসিপি। নতুন রেসিপিটা হলো পটলের দলমা। পটলের দলমাটা বানানোর জন্য এখানে আমি ছুরি দিয়ে পটলটাকে চেঁচে রেখেছি, ধুয়ে ভালো করে যে চেঁচে রেখেছি, দিয়ে দুটো মুখ দু সাইডের কেটে রেখেছি। পটল নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে বেটে নেব। আচ্ছা, জিরে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখন আমরা এই পটলের এই যে দু সাইড কেটে রেখেছি, এই সাইডটার থেকে আস্তে আস্তে করে আমরা একটা চামচের পেছন দিকটা দিয়ে বীজগুলোকে বার করে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা আস্তে আস্তে করে বীজটাকে বার করব। বার হো না বাবা, মহিমা দেখে রাখ, এমন করে বার করবি যাতে পটলটা না ফেটে যায় এইখানটা, হ্যাঁ, আর এই জায়গাটাও যেন না ফাটে। মহিমা, আমি ওই বন্ধুদেরকে তো কথাটা শোনাচ্ছি না, আমি তোকে শোনাচ্ছি। দেখুন বন্ধুরা, ঢোলকের মতো হয়ে গেছে, ভেতরটায় কিচ্ছু নেই, সব বীজগুলোকে বার করে দিয়েছি। দেখুন, এমনি করে আমি যতগুলো পটল আছে প্রত্যেকটার আমি বীজ বার করে রাখবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পটল আমাদের ক্যামেরাম্যান করে দিয়েছে। ক্যামেরাম্যানটা হচ্ছে মহিমা, খেয়াল থাকে যেন, সবার নামটা যেন মনে থাকে, করে দিয়েছে। ক্যামেরাম্যানের মুখটাও দেখাবো, দুদিন পরে দেখাবো, এখন না, কেন একটু লজ্জা পাচ্ছে মেয়েটা। আর পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, পেঁয়াজটা বাটা রয়েছে। আর নিয়েছি এখানে টক দই। আমি টক দইটাকে আগে দেখাতে ভুলে গেছিলাম, তাই দেখিয়ে দিলাম। অল্প আছে তো, তাই প্যাকেট সমেত বার করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই দানা, এর মধ্যে একটু এই পটলটার মধ্যে একটু নুন এবং হলুদ একটু মাখিয়ে নেব। হলুদ দে, হলুদ দে, হলুদ দে, ফটাফট ফটাফট। হ্যাঁ, সব হলুদ দিবি। এই অত হলুদ কী হবে? দেখুন বন্ধুরা, কত হলুদ বার করেছে, দেখুন, দে, এক গাদা হলুদ দিয়েছে। আমার কি হলুদের বিজনেস আছে নাকি রে? দেখ দেখ, পাখার হাওয়ায় উঠছে। গায়ে হলুদ করে দিচ্ছে, দেখুন দেখুন। নুনটা তুলে রাখ। এই পুরো এটা মাখিয়ে নিলাম। এবার এটাকে আমরা একটু ভেজে নেব, হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন দিয়ে পটলের দোলমা। তাই এখানে তো আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। এই চিকেন কিমাটাকে আমাকে এখন কড়ার মধ্যে একটুখানি হালকা করে কষে নেব। দেখুন বন্ধুরা, এবার দোলমাটাকে করব। দোলমাটা করার জন্য আমাকে চিকেন যেটা আমি কিমাটা আছে, চিকেন কিমাটাকে আমাকে এখন একটু কষে নিতে হবে। তার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা যেহেতু আমি জোর করে দিয়েছি গ্যাসের ওভেনটাকে, এর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তেলটা কত গরম হয়েছে বুঝেই গেল। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এবার এই পেঁয়াজের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি
অল্প করে আদা রসুন বাটা, এই আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি অল্প একটু নুন, একটু দিয়ে দিই, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আমার প্যাকেট ছিটতে হবে, একটু শাহি গরম মশলা, এবার এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটাকে আমাদের হয়ে গেছে, এটা ঝুড়ো ঝুড়ো। এবার এটাকে আমরা ঢেলে নেব, ঢেলে নিয়ে কড়াটাকে একটু ধুয়ে এবার যে পটলটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, থালাতে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমরা যাই পটলটাকে একটু কড়াটা ধুয়ে নিই, নিয়ে তারপরে পটলটাকে আমরা ভেজে নিই। দেখুন বন্ধুরা, কড়াটাকে আমরা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পটলটার মধ্যে, সেই পটলগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এটা হালকাভাবে একটু ভেজে নেবো, এমনভাবে ভাজবো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুটে যাবে। মই মাছ কেটেছে দেখুন, দেখেছেন পটলটাকে ভেঙে রেখে দিয়েছে। কিচ্ছু শিখবে না এই মেয়েটা, এত শেখায়। দেখুন বন্ধুরা, পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো আর একটুখানি ভুলটা তুলে নিচ্ছি পটলগুলোকে। দেখুন বন্ধুরা, পটলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটু একটু করে চিকেনের পুর দেবো। পুরো মুখটা ভরবো না, কেন পুরো মুখটা ভরলে পরে ও বেরিয়ে আসবে তরকারিতে দিলে। একটু খালি রাখতে হবে। দেখুন বন্ধুরা, একটু খালি রেখে দিয়েছি, ভরে গেছে। এমনি করে করে বাকি পটলগুলো যেগুলো আছে আর একটুখানি দিই, মানে একদম চিপে দিয়েছি না। এবার বাকি পটলগুলো তো এইরকম সেমভাবে আমরা ভরিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পটলে আমরা পুরো ভরে নিয়েছি। এবার লাইনে থাকুন, দেখাচ্ছি কীভাবে করতে হয়। দেখুন বন্ধুরা, এসে গেছি। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াতে তেল দিয়ে দিই। পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা ঢেলে রেখেছিলাম, সেই তেলটাকেই দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা,
ঠান্ডা হয়ে গেছে না তেলটা, এক্ষুনি গরম হয়ে যাবে, কারণ এটা এমনিতেই গরম তেল ছিল। তেল গরম হয়ে গেছে, লঙ্কাটাও দেখুন লাল লাল হয়ে গেছে। এবার দিচ্ছি এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু এবার দেবো, একটুখানি ভাজা ভাজা হয়েছে। এই যে পেঁয়াজের বাটিটা ধুয়ে জলটা দিয়েছিলাম তো, তাই জন্য। এবার এর মধ্যে আদা বাটা আছে, আদা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে একটু ধুয়ে নিই। এবার দিয়ে দেবো টমেটো বাটাটা। এবার এক এক করে গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ এইগুলো দেবো। প্রথমে দেবো নুন, এবার দিলাম হলুদ, কালারের জন্য অল্প একটু দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার এইগুলোকে আমি কষিয়ে নেব একটু। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। এই যে টক দই, টক দইটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে এটা কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়তে লেগেছে, তেল ছাড়ছে। এই যে মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য কিছু জল দেবো, সামান্য একটু জল দিয়ে দিই। যেমন যে যেমন গ্রেভি রাখতে চাইবেন তারা সেরকমই গ্রেভি রাখবেন। এবার একে একে পটল যে পুর দিয়ে রেখেছিলাম পটলগুলোকে এবার ছেড়ে দেবো। নেড়ে দিলাম। এবার আমরা একটু চাপা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। এবার আমরা এই ঢাকনাটা খুলে নিলাম। হয়ে গেছে আমাদের পটলের দোলমা। এবার একটা একটা করে আমরা পটলগুলোকে আগে তুলে নিই। করে যাস না বাবা। খালি গরম হয়ে যাচ্ছে আমার। নিভিয়ে দিলাম গ্যাসটা। এবার গ্রেভিটাকে ঢেলে নিই। এখন রেডি আমাদের পটলের দোলমা। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। আজকের মতো এই পর্যন্ত। আবার পরে অন্য কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।